আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল নবীল আমিন ও আলা আলিহি ওয়াসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ রচিত বয়ান আয়তাকাদ আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আখিরাতের উপর ইমানের বিষয়টি আলোচনা করেছিলেন। আমরা গত পর্বে বলেছিলাম যে আখিরাতের উপর ইমানের বিষয়টি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে দুনিয়ার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যার আলোচনা চলবে, মানুষের মৃত্যু থেকে শুরু করে, অর্থাৎ মানুষের মৃত্যু থেকে শুরু করে আল্লাহ তাআলা প্রথম যে সিংহায় ফুৎকার দিবেন সেটা পর্যন্ত একটি আলোচনা। এরপরে দ্বিতীয় ফুৎকার থেকে শুরু করে মানুষের যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের আরেকটি আলোচনা। এই দুটি আলোচনা আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি এভাবে এই জিনিসটাকে ভাগ করে নিয়েছেন। তিনিও আলোচনা করেছেন, আযাবুল কবরের বিষয়টি আলোচনা করেছেন। তারপর তিনি আলোচনা করেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এবং কোনো মানুষ দোয়া করে সে দোয়া যে মৃতদের কাজে লাগে সে বিষয়টি আলোচনা করেছেন। তারপর তিনি কিয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন। এরপরে তিনি ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন, সেটাও কিয়ামতের একটি আলামত, সেটাও তিনি আলোচনা করেছেন। আমরা এই আলোচনার একটি ধারাবাহিকতায় প্রথমে এসেছিলাম যে মানুষের জীবনের দুটি অংশ, একটি শরীরের ভিতরে দুটি অংশ আছে। একটা মানব শরীরের ভিতরে দুটি, একটা হলো রূহ, একটা হলো শরীর। মানুষ শরীর দেখা যায় দৃশ্যমান, আর রূহ কিন্তু দৃশ্যমান নয়। রূহ মানুষ দেখতে কখনো পায় না। মানুষ মনে করে যে এই মানুষটাই সব কিছু, কিন্তু মানুষের ভিতরে আরেকটা আত্মা, যে আরেকটা জিনিস যে আছে সেটা সূক্ষ্ম জিনিস, সেটাকে অনেক সময় মানুষ খেয়াল করতে পারে না বা বুঝতে পারে না। যারা নাস্তিক তারা শুধুমাত্র এই রূহকে অস্বীকার করে। তাবৎ যে সমস্ত দিন আছে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান অথবা ইসলাম, অনুরূপভাবে এমনকি হিন্দু ধর্ম, এমনকি বৌদ্ধ ধর্ম এবং বিভিন্ন ধর্মে যে বিশ্বাসী যারা আছে, তারা সবাই কিন্তু মানবের দুইটা জিনিস বিশ্বাস করে, যে মানব দুইটা জিনিস সমষ্টিতে তৈরি। তার রূহ আছে এবং তার শরীর আছে, আত্মা এবং শরীর আছে, রূহ এবং শরীর আছে বলে সবাই বিশ্বাস করে। আমরা গতবার আলোচনা করেছিলাম রূহ আসলে কি অর্থে কোরআনে কারিমে আসছে এবং আমরা কি উদ্দেশ্য নিয়েছি। কোরআনে কারিমে আমরা বলেছি 6টি অর্থে রূহ শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা যে অর্থে নিয়েছি সেটা হচ্ছে মানুষের শরীরে যেটা অবস্থান করে এবং কখনো কখনো সেটা চলে যায় আল্লাহর নির্দেশে, সেটাকেই আমরা এই উদ্দেশ্য নিয়েছি, যে এটাই আমরা আলোচ্য বিষয়, যে মানুষের শরীরে তা থাকার পর সেটা চলে যায়। তাহলে বোঝা গেল এটা একটা আলাদা একটি সৃষ্ট জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্রষ্টা সেটা সৃষ্টি করে তার নির্দেশ মোতাবেক যখন যেখানে প্রয়োজন সেখানে তিনি প্রেরণ করেন। কোনো মানুষকে তার আলো দিতে, তার দুনিয়াতে জীবিত রাখতে হলে তিনি সেটা রাখেন, আর যখন তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন তখন তিনি তার রূহটাকে নিয়ে চলে যান। তাহলে বোঝা গেল যে রূহটা হচ্ছে এমন আলাদা একটি শরীর, যে শরীরটি হচ্ছে নুরানি শরীর এবং যা উপরে অবস্থান করে এবং অত্যন্ত হালকা এবং জীবিত, এবং সেটা নড়াচড়া করার ক্ষমতা রাখে। এবং সেটা আমরা বলেছিলাম গত পর্বে যে যেভাবে গোলাপের ভিতরে পানি থাকে, যেভাবে জাইতুনের ভিতরে তেল থাকে, যেভাবে অঙ্গারের ভিতরে আগুন থাকে, সেইভাবে মানুষের শরীরের ভিতরে রূহ অবস্থান করে থাকে। এবং এই সূক্ষ্ম জিনিসটা মানুষের শরীর থেকে যখন বের হওয়ার তখন বের হয়ে যায়, এবং মানুষের শরীরটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই রূহটি মানুষের শরীরের কলবটাকে জীবিত রাখে। এই কলবটা যতক্ষণ পর্যন্ত কলব থাকে, কলবের ভিতরে রূহটা অবস্থান করে, তার পুরো অংশটা। এই জন্য বলা হয় মানুষ মরে থাকে যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন, অর্থাৎ হৃদযন্ত্র সর্বশেষ কাজটা করে এই রূহ, হৃদযন্ত্রকে সেটা জীবিত রাখে, সেটা নড়াচড়া করার মতো শক্তি সেখানে দিয়ে থাকে। এই রূহের ব্যাপারে আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে রূহ কি আসলে সৃষ্ট না প্রাচীন জিনিস। মানুষের ভিতরে বা যারা তথাকথিত বস্তুবাদী, যারা চিন্তাভাবনায় আছে, তারা দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ বলে থাকে যে রূহ বলতে কিছুই নেই, তারা রূহকে পুরোপুরি অস্বীকার করে, তাদেরকে আমরা বলি নাস্তিক। এদের ভিতরে নাস্তিকদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা দর্শন তত্ত্বে বিশ্বাসী। তারা সব কিছুকে রূহময় মনে করে থাকে এবং তারা মনে করে রূহ হচ্ছে প্রাচীন। রূহের কোনো সৃষ্ট নয়, রূহ প্রাচীন, এক আত্মা থেকে। কখনো কখনো তাদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে। তাদের কেউ মনে করে থাকে যেহেতু সেটা প্রাচীন, সেটা মরে না, সেহেতু তারা এক শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার হতে থাকে। তারা এই ট্রান্সফারে বিশ্বাসী। এটাকে অনেকটা আমরা আরবি ভাষায় বলে থাকি যে এটা তানাসুখুল আরওয়াহ, এবং এটাকে
বাংলা ভাষায় বলে থাকে পুনর্জন্মবাদ বা জন্মবাদ, পুনর্জন্মবাদ অনেক সময় এটা মানুষ ব্যবহার করে থাকে। বিশেষ করে এই ধারণা বিশ্বাসী হয়েছে অনেক হিন্দু, অনেক বৌদ্ধ বা অনেক যে সমস্ত ধর্ম আল্লাহ তাআলার দ্বীনের সাথে কোনো সম্পৃক্ততা রাখেনি, কিতাবের সাথে যে সমস্ত ধর্মের কোনো সম্পর্ক নাই, তারা এই জাতীয় বিভিন্ন নীতিতে বিশ্বাস করে থাকে। আমরা যেটা বলছি আসলেই সত্য হচ্ছে, বিশুদ্ধ তথ্য হচ্ছে কোরআনে কারীম এবং হাদিস যদি আমরা গবেষণা করি এবং বাস্তবতা দেখি, তাহলে রূহ আসলে সৃষ্ট জিনিস। সৃষ্ট জিনিস এর প্রমাণ কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম এবং যারা অন্যান্য ধর্মের যারা অনুসারী, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, যাদের মধ্যে তারা বিশুদ্ধ মতের অধিকারী রয়েছে, তারাও বিশ্বাস করে যে রূহ হচ্ছে আসলে সৃষ্ট জিনিস। রূহ চলে যায়, অর্থাৎ হচ্ছে রূহ সৃষ্ট জিনিস, এবং এটা মানুষকে ছেড়ে যাওয়ার অর্থ হচ্ছে রূহের মৃত্যু। এই জন্য রূহের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, তিনি অস্তিত্ব দানকারী। রূহ নিজে নিজে অস্তিত্ব লাভ করেনি, যেটা অনেকে মনে করে থাকে। বিশেষ করে হিন্দুরা মনে করে থাকে যে রূহটাই হচ্ছে, এই রূহটাকে তারা ইলাহ মনে করে থাকে, যে আত্মাটাই পরমাত্মায় মিলিত হয়, পরমাত্মার একটি অংশ যেটা মানুষের কাছে আসে, সেটা আত্মা যখন পরমাত্মায় লীন হয় তখন তার মৃত্যু হয়, এটা তারা মনে করে থাকে, এবং সেটাকে তারা নির্বাণ লাভ বা মোক্ষ লাভ এবং সেটা পরম আনন্দ লাভ তারা মনে করে থাকে। এই জাতীয় ভুল ব্যাখ্যা আমরা করি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং যারা সহিহ আকীদায় বিশ্বাসী, তারা প্রত্যেকে এটা মনে করে থাকে যে রূহ সৃষ্ট জিনিস। রূহ যে সৃষ্ট জিনিস, এ ব্যাপারে আমাদের ইমামদের অনেকে এজমা নকল করেছেন, এজমা উল্লেখ করেছেন। তোর মধ্যে ইমাম আবু মুহাম্মদ বিন নাসর আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে রূহ যে সৃষ্ট সেটা তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি সেটা তার কিতাবে নিয়ে এসেছেন রূহে। তিনি বলছেন রূহ আসলে সৃষ্ট জিনিস, কখনো সেটা রূহ সৃষ্ট নয় এটা বলার কোনো সুযোগ নেই। রূহ প্রাচীন, যে রূহ সবসময় ছিল এমন কথা বলার সুযোগ নেই, আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করেছেন। এর প্রমাণ আমরা এক নম্বর হচ্ছে ইজমাউল উম্মাহ, অর্থাৎ সমস্ত উম্মাহ এর একমত। দ্বিতীয় হচ্ছে কোরআনে কারীমের বিভিন্ন দলিল দ্বারা বোঝা যায়, বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যায় যে রূহ সৃষ্ট জিনিস। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছু স্রষ্টা। আর যেহেতু সব কিছু, সমস্ত বিষয়, সমস্ত জিনিসের মধ্যে একটি হচ্ছে রূহ, সেহেতু রূহ অবশ্যই একটি সৃষ্ট জিনিস। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কাছে কি মানুষের প্রতি এমন একটি সময় কি চলে গেছে যখন তো উল্লেখযোগ্য কিছু ছিল না? অর্থাৎ মানুষ যেহেতু শরীর এবং আত্মা দ্বারা সংগঠিত, যদি এমন কিছু একটা সময় চলে গিয়ে থাকে যে তার কোনো অস্তিত্বই ছিল না, তার নাম উল্লেখ করার মতো কিছু ছিল না, আল্লাহ বলছেন, তার অর্থ হচ্ছে তার রূহটারও অস্তিত্ব ছিল না, যেমনিভাবে তার শরীরটারও অস্তিত্ব ছিল না। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। সুতরাং এই আয়াত থেকেও বুঝতে পারি আমরা যে রূহ আল্লাহ তাআলাই অস্তিত্ব এনেছেন, তার আগে তার অস্তিত্ব ছিল না। অনুরূপভাবে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, যখন তিনি বললেন যে আল্লাহ আমাকে কিভাবে সন্তান দিবেন, আমার স্ত্রী তো বন্ধ্যা আর আমি বৃদ্ধ হয়ে গেছি, এই মানুষকে আপনি কিভাবে সন্তান দিবেন? আল্লাহ তাআলা তখন বললেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা, আমি তোমাকে সৃষ্টি করেছি এর পূর্বে, এর আগে তোমার অস্তিত্বই ছিল না। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের কোনো অস্তিত্ব আগে থেকে ছিল না, রূহের অস্তিত্ব ছিল না, তার শরীরের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষের রূহ অবশ্যই সৃষ্ট। সুতরাং মানুষের যে মূল শরীরটা, কাঠামোটা আমরা দেখতে পাই, তার দুইটি জিনিস দ্বারা গঠিত। একটি হচ্ছে বাহ্যিক বাইরের অংশ, সেটা হচ্ছে শরীর, আর ভিতরের একটি বিরাট অংশ রয়েছে, সেই অংশটার নাম হচ্ছে যে বিরাট একটা শক্তি রয়েছে, বিরাট একটি অংশ রয়েছে, সেটার নাম হচ্ছে রূহ। এই রূহ যদি না থাকে, মানুষের শরীরের বড় ধরনের মূল্য মানুষ দেয় না, বলে থাকে তখন অন্য একটা নাম হয়ে যায়, বলে লাশ ইত্যাদি বলতে থাকে মানুষ। এই জন্য বলা হয়ে থাকে মানুষের শরীর থেকে রূহের মূল্য বেশি। বরং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন রূহটা হচ্ছে শরীরটা হচ্ছে রূহের জন্য বাহনস্বরূপ। শরীর হচ্ছে রূহের জন্য বাহনস্বরূপ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন সেই বাহন সে ব্যবহার করে, আবার আল্লাহর নির্দেশ যখন হয় তখন সেটা চলে যায়। আল্লাহ তাআলা সেটাকে যে ঈমানদার হলে সেটাকে এলিয়িনে রাখেন, আর কাফের হলে, ফাজের হলে সেটাকে সিজ্জিনে রাখেন। এটাই হচ্ছে রূহের ব্যাপারে কোরআনে কারীম নির্দেশনা, যে রূহ হচ্ছে সৃষ্ট জিনিস। রূহের ব্যাপারে হাদিসের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রূহকে সৃষ্ট জিনিস বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত হাদিসে এখানে বলেছে রূহকে হরণ করা হয়, আর যে জিনিস হরণ করা হয়, আলাদা করা হয়, কবজা করে নেওয়া হয়, হাদিসে আসছে, সেটা অবশ্যই
সেটা অবশ্যই সৃষ্ট জিনিস। আবার হাদিসে আসছে তোদারফি কাফনিন ও হানুতিন তাতিবাল মালাইকা, ফেরেশতারা সেটাকে কাপড়ের মধ্যে রাখেন, সেটাকে সুগন্ধির মধ্যে রাখেন, তারপর সেটা আকাশের দিকে নিয়ে যাওয়া হয়। আকাশের দিকে নিয়ে যাওয়া, সুগন্ধিতে রাখা, কাপড়ের মধ্যে রাখা, আলাদা বের করে নিয়ে আসা, এ সবই প্রমাণ করছে যে রূহ সৃষ্ট জিনিস। রূহ কোনো প্রাচীন কোনো জিনিস নয় বা সর্বপ্রাচীন জিনিস নয়, যা সবসময় আছে এমন কোনো জিনিস নয়, বরং আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে রূহের উপরে আযাব দেওয়া হয়, রূহের উপরে নেয়ামত দেওয়া হয়। রূহ কখনো কখনো ঘুমন্ত অবস্থায় রূহকে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, আবার আবার যখন জীবিত হয় তখন ফেরত পাঠান। এ সবই কিন্তু সৃষ্ট জিনিসের গুণাগুণ। সৃষ্ট জিনিস ছাড়া এটা অন্য যা স্থায়ী কোনো জিনিস হতে পারে না। আর আমরা বিশ্বাস করি এটা আল্লাহ ছাড়া কোনো কিছুই তার কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলাই তিনি সব কিছুর অস্তিত্ব নিয়ে এসেছেন। সুতরাং মনে রাখতে হবে একটি জিনিস, সেটা হচ্ছে রূহ অবশ্যই সৃষ্ট জিনিস, রূহকে সৃষ্ট নয় এটা বলা যাবে না। চতুর্থ যে প্রমাণ আমরা বলি, সেটা যে প্রমাণ দিয়ে যে রূহ সৃষ্ট জিনিস, তা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের যখন অঙ্গীকার নিয়েছেন, রুবুবিয়তের অঙ্গীকার নিয়েছেন, এই রূহগুলি থেকে তিনি রুবুবিয়তের অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। মানুষের আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা সমস্ত রূহকে একত্রিত করে সেখান থেকে তিনি আল্লাহ তাআলা তার রুবুবিয়তের অঙ্গীকার করেছেন। আর যেহেতু রুবুবিয়তের অঙ্গীকার করেছেন, রবের হচ্ছে তিনি স্থায়ী আল্লাহ তাআলা আউয়াল প্রথম তিনি ছিলেন, তো তার সাথে আর কোনো কিছু ছিল না, সেহেতু তিনি সৃষ্টি করেছেন এই রূহগুলো, তিনি সেগুলি থেকে তার রুবুবিয়তের অঙ্গীকার নিয়েছেন। সুতরাং রূহ অবশ্যই সৃষ্ট জিনিস, রূহ অবশ্যই সৃষ্ট জিনিস। পঞ্চম যে প্রমাণ আমরা পাই যে রূহ সৃষ্ট জিনিস, সেটা হচ্ছে যে যদি সৃষ্ট জিনিস না হতো জাহান্নামে প্রবেশ করতো না এবং আযাব হতো না। আল্লাহ তাআলা রূহ এই যে সমস্ত পাপিষ্ট আত্মা থেকে তিনি পর্দা গ্রহণ করতেন না এবং শরীরের ভিতরে প্রবেশ করতো না, গায়েব হয়ে যেত না, দেখা যেত। এমনভাবে মালাকুল মউত সেটাকে মালিক বহন করতে পারতো না। এবং বিভিন্ন যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে, আযাব দেওয়া হয় এবং তা কখনো কখনো ইমানদারদের রূহগুলো যে আলোকিত অত্যন্ত মুক্তার মতো জলজল করতে থাকে এবং কাফেরদের রূহ যে কয়লার মতো হয়ে যায়, অঙ্গার মতো হয়ে যায়, এই জিনিসগুলো যে গুণাগুণ বর্ণনা করা হয়েছে সবই বোঝা যাচ্ছে যে রূহ হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্ট জিনিস, আল্লাহ তাআলা সৃষ্ট জিনিস। আর যারা মনে করে থাকে, আমরা এখন বলতে চাচ্ছি, যারা মনে করে থাকে রূহ যে সৃষ্ট নয় এবং সেটা আল্লাহর অংশ, নাউযুবিল্লাহ মিন যালিক, তারা আসলে আল্লাহ তাআলাকে সঠিকভাবে ধারণা করতে পারেনি, আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেনি। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ তাআলাকে তারা সঠিক মূল্যায়ন করতে পারেনি, সঠিক ধারণা সম্মান করতে পারেনি। আল্লাহ তাআলা যে মর্যাদা, সেই মর্যাদা তাকে বসাতে পারেনি। তারা জানে না যে রূহ হচ্ছে একটি সৃষ্ট জিনিস। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, যদি এখানে রূহ দ্বারা সে আল্লাহ মানুষের আত্মার উদ্দেশ্য হয়ে থাকে, অন্য অর্থও আছে সেখানে, এটা রূহ দ্বারা কেউ ওয়াহির কথা বলেছেন এবং সেটাই বেশি বিশুদ্ধ। তারপর আল্লাহ তাআলা এখানে যে কোনো আলেম তাফসীর করেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, যে রূহ হচ্ছে মানুষের আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, তার অর্থ হচ্ছে যে রূহ অবশ্যই আল্লাহর নির্দেশে তৈরি হয়েছে এবং আল্লাহর নির্দেশে তা বের হয়ে আসে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই নির্দেশনা যেখানে আসছে সেটাকে আল্লাহর পক্ষ থেকে আসছে বলে আল্লাহ ঘোষণা করেছেন। কখনো কখনো কুলির রূহু মিনহু, আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্ট জিনিস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ তাআলার এই সৃষ্ট জিনিসগুলোকে অবশ্যই কোনো মানুষ যেন এগুলিকে না বলে যে এগুলিকে সৃষ্ট নয়, এটা বলা জায়েজ নেই। যারা সৃষ্ট নয় বলে তাদের কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই, তারা শুধুমাত্র দাবিই করতে পারে। আসলে দাবি করলে সেটা তারা শুধু ধারণার বশবর্তী হয়ে করে থাকে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিঃসন্দেহে অনুমান, ধারণা এটা হকের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। হক হচ্ছে আলাদা, অনুমান করে সেটা ধারণা করে বলা যাবে না। এই জন্য যারা বলে থাকে যে রূহ সৃষ্ট নয়, বিশেষ করে হিন্দুরা বলে থাকে, বিশেষ করে বৌদ্ধরা বলে থাকে, তাদের সমস্ত কর্মকাণ্ড আত্মাকেন্দ্রিক। এই জন্য তারা মনে করে থাকে যে আত্মাকে যে ব্যক্তি সেবন করেছে সেই ঈশ্বরকে সেবা করেছে। তারা বলে থাকে আত্মাকে যে ব্যক্তি সেবা করেছে তারা সেই ঈশ্বরকে সেবা করেছে। তারা এই জন্যই আত্মাটাকে সব কিছু মনে করে। তাদের সমস্ত গ্রন্থ, বিশেষ করে উপনিষদ বলেন বা বৌদ্ধের যে সমস্ত লেখনী বলেন বা দার্শনিক যে সমস্ত তত্ত্ব বলেন, তারা প্রত্যেকেই দেখা গেছে এই আত্মাকে নিয়ে তারা মহা বিপদে আছে। তারা এই আত্মাকে কোনো
আলাদা করতে পারেনি। আত্মা তারা মনে করে থাকে যে আসলে এই আত্মাই মানুষকে নিয়ন্ত্রণ করে থাকে। এরা তাদের কত বড় ভুল ধারণা। যদি আত্মা নিয়ন্ত্রণ করে থাকে, আত্মা তো কিছুক্ষণ আগেও মানুষের যে মানুষ মৃত তার শরীর থেকে চলে যায়, আবার যে মানুষ জীবিত হয় দুনিয়াতে আসে তার ভিতরে আত্মা প্রবেশ করে। অর্থ হচ্ছে আত্মা তাহলে কোথায় ছিল, আত্মার থাকার জায়গা কোথায়? আত্মাকে আল্লাহর আরেকজনের নির্দেশে প্রমাণিত, আরেকদের নির্দেশে এটা আসে, সেটাই প্রমাণিত। সুতরাং আত্মাকে কখনো স্থায়ী, আত্মাকে কখনো প্রাচীন বলার কোনো সুযোগ নেই। যারা সেটা বলে থাকে তারা ভুল পথে আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। দর্শক কিন্তু আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাচ্ছি আত্মার ব্যাপারে। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি কখনো কখনো রূহ বলা হয়েছে, কখনো নফস বলা হয়েছে। রূহ এবং নফস অনুবাদ করে বাংলা ভাষা দুইটাকে কেউ রূহ অনুবাদ করে, আবার নফস অনুবাদ কখনো আত্মা অনুবাদ করে থাকে নফসকে। তো নফসকে অনেক সময় নফস অনুবাদ করে, অন্তরও অনুবাদ করে থাকে। এই দিক থেকে আমরা অন্তর, কলব আসলে অন্তর, কলব আসলে আলাদা জিনিস। কলবকে আমরা এখানে উদ্দেশ্য নিচ্ছি না। মানুষের যে জিনিসটাকে মানুষ উদ্দেশ্য নিচ্ছে এটা হলো যেখানে আমরা দুইটা শব্দ পাচ্ছি, একটা হলো রূহ, একটা হলো নফস। এই দুইটা জিনিস কি একই জিনিস না আলাদা জিনিস? এই জিনিসটা আমাদের এখন জানা দরকার। প্রথমত যে জিনিসটা জানা দরকার যে কখনো কখনো দুইটি দিয়ে একই জিনিস বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কখনো রূহ বলতে আত্মা বোঝায়, কখনো আত্মা বলতে রূহ বোঝানো হয়ে থাকে। কিন্তু কখনো কখনো রূহ বলতে আলাদা কি সত্তা, আলাদা একটা জিনিস বোঝানো থাকে, আর নফস বলতে আলাদা জিনিস বোঝানো হয়ে থাকে। যেমন নফস যখন মানুষের শরীরের সাথে যতক্ষণ থাকে ততক্ষণ সেটাকে রূহ, বেশিরভাগ রূহে বলা হয়ে থাকে। আর যখন আলাদা হয়ে থাকে, মানুষের শরীরে যতক্ষণ থাকে ততক্ষণ সেটা নফস বলা হয়ে থাকে। আর যখন যে আলাদা হয়ে যায় তখন সেটাকে রূহ বলা হয়ে থাকে। এই জন্য দেখবেন বলে রূহ চলে গেছে বলে, নফস চলে গেছে বলে না। আর মানুষের শরীরে বলে তার নফস এখনও জীবিত, তার এখনও নফস ঠিক আছে বলে থাকে, তো নফস আছে, অর্থাৎ তার রূহ আছে, সেটাকে নফস হিসেবে বলে বিবেচনা করে থাকে। সহজ কথা এটাই, যতক্ষণ মানুষের শরীরে থাকে ততক্ষণ নফস বলে, রূহ বলে। যখন বের হয়ে যায় তখন আর নফস বলা হয় না, তখন বলা হয় রূহ। এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কখনো কখনো নফস বলতে দমকেও বোঝানো হয়ে থাকে, দমকে, রক্তকেও বোঝানো হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি কোনো হাদিস হিসেবে বলা হয়ে থাকে, যদি এটা দুর্বল, সে বলা হয়ে থাকে মালা নফসুন লাহু সাইলা লা ইয়ানজুসুল মা ইজা মাতা ফিহি, যে যার প্রবাহিত কোনো রক্ত নেই, যেটা সেই সমস্ত প্রাণী যদি পানিতে পড়ে মারা যায়, সে সমস্ত পানিতে পড়ার কারণে সে সমস্ত পানি নাপাক হয় না, অপবিত্র হয় না। আমরা ইনশাআল্লাহ নফসে এবং রূহের মধ্যে এই পার্থক্যের বিষয়টি অন্য কোনো পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।